দুই ছিল মুসলমানদের জন্য বড় মর্মান্তিক। পবিত্র মক্কা মহানগরী থেকে প্রায় 450 কিলোমিটার দূরে মদিনা মহানগরী অবস্থিত। পবিত্র মদিনাতুত তৈয়বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরে আসেন। তবে আজ থেকে 1500 বছর আগে এটা তেমন কোনো শহর ছিল না, ছিল একটি খেজুর বাগান, আর যার নাম ছিল ইয়াসরিব, এবং এলাকাটার নাম ছিল ইয়াসরিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে এই এলাকার নাম দেয়া হয় মদিনাতুত তৈয়বা বা মদিনা মুনাওয়ারা, আলোকিত শহর, পবিত্র শহর। সেই থেকে এই শহর পবিত্র, তাই তো বলা হয় হারামাইনের শরীফ হাইন, হারাম শরীফ মক্কা, হারাম শরীফ মদিনা। আমরা এখন এসে মদিনাতুত তৈয়বার কাছেই, খুব অদূরেই জবল উহুদের পাদদেশে প্রায় বলতে গেলে চলে, আমরা এসে পৌঁছেছি। এখানেই পাহাড়ের উপর থেকে কাফিরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রকাণ্ড এক পাথর গড়িয়ে দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি কাসওয়া তার পিঠের কুঁচ দিয়ে তার ঠেকায়। সেই পাথর আজও সেভাবেই রয়েছে। মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূরে জাবালে উহুদের নিচে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। বড় হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এখানে আজ থেকে 1500 বছর আগে প্রায়। এখানেই নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পবিত্র দাঁত শহীদ হয়েছিল। পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়। আমি সেই মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আজকে যদিও আর মসজিদের রূপ এখানে নেই, ভেঙে চুরে গেছে, মোটা দেয়াল, পাথর বসানো দেখতে পাচ্ছেন, কাঁটার তারের বেড়া আছে এখানে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। পরবর্তীতে এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করেছেন। এখানে আল্লাহ পাকের তরফ থেকে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। চলুন আমরা দেখে আসি উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন, কি ছিল তখনকার পরিবেশ। চলুন। আসলে উহুদের যুদ্ধটা ছিল মুসলমানদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করার যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল দিনের প্রথম ভাগে, শেষ হয়েছিল দিনের শেষ ভাগে। আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছেন, আমি ইউনুসের মতো ভুল করব না, আমি জাকারিয়ার মতো ভুল করব না, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দিন। এই গুহাটি সৃষ্টি হয়েছে পাথর ফেটে আল্লাহর হুকুমে। এখানে হুজুর ঢুকে পড়লেন। যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আর সেখান থেকে শহরের দিক তাকালে এমনটি দেখা যায়। আমরাও সেখানে বসে মদিনা মুনাওয়ারার দিকে তাকিয়ে দেখলাম হেরেম শরীফের মিনারগুলো এভাবেই সেখান থেকে দেখা যায়। পাহাড়ের নিচে গুহার সামনে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন, এখানে ৭১ জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের রক্তে পাথর রঞ্জিত হয়েছিল, আজও সেভাবে লাল হয়ে রয়েছে। জাবালে রামা বা জাবালে আইনাইন বলা হয় এই পাহাড়টিকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে সতর্ক করে দিয়েছিলেন যে জয় পরাজয় যাই হোক, যে কোনো অবস্থায় এখান থেকে তোমরা স্থানান্তরিত হবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে যুদ্ধে বিজয় দেখে সাহাবায়ে কেরাম শত্রুদের পিছু ধাওয়া করলে পেছন থেকে ওঁত পেতে থাকা শত্রুরা আক্রমণ করে মুসলিম যোদ্ধাদেরকে বিপর্যয়ে ফেলে দেয়। সেদিনের ভুলের জন্য খেসারত দিতে হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক এবং প্রায় 70 জন সাহাবীর শাহাদাত। এটি হচ্ছে সৈয়দনা ও সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হুজুরের চাচা হযরতে আমির হামজার কবর। আমরা সকলেই শুনেছি সৈয়দুশ শুহাদা আমির হামজা বড় বীর ছিলেন। তার শাহাদাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই মর্মাহত হয়ে পড়েছিলেন। এটাই তার মাজার শরীফ। আপনারা দেখলেন উহুদ পাহাড়, এই পাহাড়ের নিচে এখানেই মূলত যুদ্ধ হয়েছিল। এখন আর ময়দান নেই, এখন সেখানে বসত বাড়ি হয়েছে। শুধু দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর কোন মানবীর প্রথম আবাস ভূমিতে, আর তা হলো জেদ্দা মহানগরী। পবিত্র মক্কা নগরী থেকে দক্ষিণ পশ্চিম দিকে লোহিত সাগর তীরে প্রায় 100 কিলোমিটার দূরে জেদ্দা বন্দর নগরীর অবস্থান।
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ হয়েছিল এই শহরে। তারপর থেকেই গড়ে উঠে এটা শহর হিসেবে। জেদ্দা মহানগরীর শত শত বছরের আগের পুরনো শহর এটা। পুরনো জেদ্দার এই এলাকাটির নাম হলো বাব মক্কা, অর্থাৎ মক্কার দরওয়াজা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকেই হেরেম শরীফ রওনা করেছিলেন। পরবর্তীতে লোকেরা সেখান থেকে আজও পর্যন্ত পবিত্র মক্কা নগরীর দিকে যাত্রা করে। কবরস্থানের প্রধান দরওয়াজায় আরবিতে লেখা আছে মা হাওয়া কবরস্থান, কবরে উম্মুনা হাওয়া। দীর্ঘ সময় ধরে মা হাওয়ার কবরের চিহ্ন থাকলেও ঐতিহাসিক ও ভৌগোলিক পরিবর্তনের সাথে সাথে এই কবরস্থানটিরও পরিবর্তন ঘটেছে। আপনারা দেখলেন কবরস্থানের চারিদিকের দেয়াল। কবরস্থানের উত্তর দিকে যে গেটটি দেখতে পাচ্ছেন, খেলাফতে উসমানিয়া বা তুর্কি প্রশাসন পর্যন্ত এই গেটটি ব্যবহার হতো কবরস্থানের ভেতরে লাশ প্রবেশ করানো কাজে। গেটটির ধ্বংসাবশেষ রয়েছে আজও। স্মৃতি হিসেবে গেটটিকে রেখে দেওয়া হয়েছে, বাকি সমস্ত দেয়ালকে নতুন করা হয়েছে। কবরস্থানের পাশেই বাবে মক্কা বা মক্কা গেট। এখান থেকে পৃথিবীতে মানুষের বিস্তার শুরু হয় এবং পবিত্র মক্কা নগরীর যাত্রা এখান থেকেই হতো। আজও মক্কা শরীফের পরিবহন এখান থেকেই যাত্রা করে। এই বাবে মক্কাই পরবর্তীতে রাষ্ট্রপ্রধানদের দফতর ও আবাসস্থলে পরিণত হয়। তুর্কি সম্রাটদের পরে সৌদি প্রথম বাদশাহ আব্দুল আজিজ এই ভবনটিতেই মজলিসে উজারা বা মন্ত্রী পরিষদের সভা আহ্বান করতেন। এই সদর দরজা দিয়েই বাদশাহ ও তার লোকজন, তার কার্যালয়ের লোকেরা আসা যাওয়া করত। আজও তা স্মৃতি হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। এই এলাকাটির নাম সাবিল। তৎকালীন বাদশাহ আব্দুল আজিজ আজমি লোকদের জন্য বসবাসের জন্য এই এলাকাটি দান করেছিলেন বলে এই এলাকাটির নাম সাবিল হয়েছে। সুধীমণ্ডলী, হেরেম শরীফের বাবুস সালাম থেকে প্রায় 100 গজ পূর্বে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফের জায়গা, যার শুভ জন্মে আনন্দে মেতে উঠেছিল তামাম মাখলুকাত, তিনি জন্ম নিয়েছিলেন এই ঘরটিতেই। মৌলুদুন নবী মানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা। এটা হেরেম শরীফ থেকে পূর্ব দিকে সৌকুল লাইলের নিচে অর্থাৎ নৈশ বাজার ছিল, সেখানেই সরকারে দো আলম পবিত্র এই ভূমিতেই জন্ম নিয়েছেন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাফা ও মারওয়ার পূর্ব দিকে বাতি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে একটি ঘড়িও আছে। আমরা সকাল 6টা 2 মিনিটে শুটিং করেছি এই জায়গাটা। এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি ছিল এই বাড়ির সামনে দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফে যাতায়াত করতেন নামাজের জন্য এবং বাবু সালাম দিয়ে ঢুকতেন নামাজের জন্য। এখন অবশ্য আবু জেহেলের ওই বাড়িটি ওইভাবে আর নেই, এখন সেটা টয়লেট করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা মৌলুদুন নবী। এটা একটি এখন লাইব্রেরিতে পরিণত হয়েছে। এটা হেরেম শরীফের বাবু সালাম থেকে সোজা পূর্ব দিকে এই ঘরটি। সামনে পুলিশ বক্স আছে, সেখানে নারী পুরুষ সকলেই ঘরের সামনে জিয়ারত করে। পাশেই রয়েছে শিয়াবে আবি তালেব, তার পাশেই রয়েছে জাবলে আবু কুবাইস, দ্বিতল ঘর। এটা খলিফা আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের আম্মা এই ঘরটিতে এই জায়গায় একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এটা ভেঙে ফেলা হয়। তারপর 1370 হিজরিতে সৌদি হুকুমতের প্রথম দিকে এটাকে এভাবে নির্মাণ করে একটি লাইব্রেরিতে পরিণত করা হয়। এখন সেখানে কিতাবাদি রয়েছে, ভেতরে লেখাপড়াও হয়, লোকেরা বাইরে দিয়ে যতটুকু দেখতে পারে। এটাই হচ্ছে সৌকুল লাইল মহল্লা। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন শিয়াবে আবি তালেব বলে এই জায়গাটি। জবেল আবু কুবাইস সৌকুল লাইলের মাঝামাঝি গোল পাহাড়ের বেষ্টনীর ভিতরে খালি জায়গা, এখন বাস স্ট্যান্ড হয়েছে এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে 3টি বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং সঠিকভাবে খাবার এবং পানীয় সরবরাহ করা হতো না। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তাকে মুক্ত করেন।
মক্কা থেকে জিদ্দা রোডের পাশে হেরেম শরীফ থেকে উত্তর পশ্চিম কোণে হোটেল আর তাওহিদের পাশে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা জিন্দা কবর নামে পরিচিত। এখানে ইসলাম